যা বইতে সংকলিত হয়েছে, আমি কয়েকটা পৃষ্ঠা দেখেই আমার মনে হয়েছে কোথাও এতটুকু অতিরঞ্জিত, অসত্য, বাড়িয়ে চড়িয়ে কিচ্ছু বলা নেই। বাংলায় প্রথম বিজেপি সরকারের প্রথম 100 দিনের কাজ এবার 2 মলাটে। সরকারের প্রতিদিনের সিদ্ধান্ত, ঘোষণা, প্রশাসনিক পদক্ষেপ এবং গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ নিয়ে দ্য ওয়াল প্রকাশ করল পশ্চিমবঙ্গ কি চায়, প্রতিশ্রুতি বনাম বাস্তব, নতুন সরকারের প্রথম 100 দিন। সোমবার বইটির আনুষ্ঠানিক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বইটি প্রকাশ করে দ্য ওয়ালের উদ্যোগের প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। এই সময়কালে যা বইতে সংকলিত হয়েছে, আমি কয়েকটা পৃষ্ঠা দেখেই আমার মনে হয়েছে কোথাও এতটুকু অতিরঞ্জিত, অসত্য, বাড়িয়ে চড়িয়ে কিচ্ছু বলা নেই। অর্থাৎ এই বই একটি প্রামাণ্য দলিল। সোল ক্রেডিট গোজ টু শঙ্কর অ্যান্ড হিজ টিম। তবে মাত্র 100 বা 110 দিনের কাজ দেখে কোনো সরকারের চূড়ান্ত মূল্যায়ন সম্ভব নয় বলেও মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। সরকারের সাফল্য বা ব্যর্থতার মূল্যায়নের জন্য অন্তত 1 বছর অপেক্ষা করার আহ্বান জানান তিনি। আমি সব জায়গায় পরিষ্কার বলেছি, পরীক্ষায় যদি বসতে হয় 1 বছর পরে বসবো। জানুয়ারিতে স্কুলে ভর্তি হলে ডিসেম্বরে ফাইনাল পরীক্ষা হয়। আমি 5 থেকে 6-এ উঠবো কিনা সেটা ডিসেম্বরের শেষে ঠিক হয়। ন্যাচারালি আমিও 1 বছর পরে যে কোনো প্রশ্নের মুখোমুখি হতে রাজি আছি। 1 বছরের মধ্যে আমার কর্মই হোক আমার পরিচয়, কথা কম কাজ বেশি, এইটা নিয়ে আমি চলতে চাই। অনুষ্ঠান থেকেই রাজ্য সরকারের 5টি প্রধান অগ্রাধিকারের কথা জানান মুখ্যমন্ত্রী। বিশেষ করে কর্মসংস্থানের ক্ষেত্রে তার পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি মনে করি আমাদের সরকারের পঞ্চবিন্দুতে আমরা কাজ করছি। প্রথম হচ্ছে দেশের সুরক্ষা, অগ্রাধিকার 1। দ্বিতীয় হচ্ছে সাংবিধানিক দায়িত্ব পালন, অগ্রাধিকার 2। তৃতীয় হচ্ছে জনকল্যাণমূলক কর্মসূচি, বিন্দু 3। চতুর্থ বিন্দু হচ্ছে কেন্দ্রীয় সরকারের সমস্ত কর্মসূচিকে এই রাজ্যে লাগু করা বা কার্যকর করা বা শুরু করা বা চুক্তিবদ্ধ হওয়া। বিন্দু 5 শিল্পায়ন, বাণিজ্যিক পরিবেশ গড়ে তুলে ত্রিস্তরীয় কর্মসংস্থান, সরকারি শূন্যপদ পূরণ, শিল্পের মাধ্যমে কর্মসংস্থান। আর তৃতীয় হচ্ছে যারা নিজেরা ব্যবসা করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে বিভিন্নভাবে ব্যাংকিং, ঋণ সহ, ভর্তুকি কেন্দ্রিক বিভিন্ন স্কিম সহ নানাভাবে সহজ সরল পন্থায় তাদের সফল ব্যবসায়ী হওয়ার ক্ষেত্রে সরকারের সহযোগিতাকরণের মাধ্যমে আরেক শ্রেণীর কর্মসংস্থান সৃষ্টি করা হচ্ছে। ত্রিমুখী কর্মসংস্থানের আমাদের লক্ষ্য। বই প্রকাশ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী তাপস রায়, উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পর্যটন ও পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ এবং মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত। প্রথম 100 দিনের কাজ এত দ্রুত সংকলিত করে প্রকাশ করার উদ্যোগের প্রশংসা করেন শিল্পমন্ত্রী তাপস রায়। তার মতে বইটি শুধু সরকারের অতীত কাজের বিবরণ নয়, আগামী দিনের পথ চলাতেও সহায়ক হতে পারে। শঙ্কর দিওয়াল তারা এত তাড়াতাড়ি এত সুন্দর, এখন আমি যাইনি কিছু শক্ত মলাটে একটা 100 দিনের যে বই আমাদের আজকে তুলে দিলেন, এতে আমরাও সমৃদ্ধ হলাম এবং এটা প্রতিটি পাতা পড়ব, দেখব এবং বলার সময় এখান থেকে কিছু নিব এবং আগামী 100 দিনের জন্য আগামী 100 দিনও এখান থেকে গ্রহণ করব। এর বিষয়ে আমি কিছু
বলতে চাই না, তবে এই উদ্যোগকে, এই যে একটা ইতিবাচক যে একটা উদ্যোগ দিওয়াল শঙ্খদীপ দাসের নেতৃত্বে নিয়েছে, আমি তাকে সত্যি কথা আমি কোনো শব্দ ভাষা খুঁজে পাচ্ছি না সেটা তারিফ করার জন্য। উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় এবং দ্য ওয়ালের মুখ্য সম্পাদক শঙ্খদীপ দাস দীর্ঘদিন ধরে একই সংবাদপত্রে সাংবাদিকতা করেছেন। মুখ্যমন্ত্রীর রাজনৈতিক উত্থানও তারা কাছ থেকে দেখেছেন। সেই ব্যক্তিগত স্মৃতির কথা উঠে আসে জগন্নাথের বক্তব্যে। কার্যত একটা জিনিস আপনাদের অনেকেরই অজানা, যে আমি, শঙ্খ এবং দেবপ্রিয় বসে আছে পেছনে, এই তিনজনের কার্যত সাংবাদিকতা এক সময়ে শুরু। এবং আমি তখন পূর্ব মেদিনীপুরে, আর শঙ্খ কলকাতাতে রয়েছে, কিন্তু বরুণবাবু তাকে পাঠাতে শুরু করলো পূর্ব মেদিনীপুরের একটা অংশে, যে তখন নিউজ পেপারের কনসেপ্টে হাইপার লোকাল, জেলাতে আলাদা আলাদা এডিশন করার প্রবণতা তখন শুরু হয়। তো কার্যত 26-27 বছর ধরে আমার, শঙ্খ এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সেই সম্পর্ক আজও রয়ে গেছে। এটা অনেকেরই আপনাদের অজানা। এবং সেই তখন আমরা একেবারে 1 বছর 1.5 বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা, দাদা তখন ওখানকার যুব নেতা, সেই জায়গা থেকে ধীরে 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 একটা কথা দাদা বারবার বলেন না, যে সিঁড়ি ভাঙতে 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 এসেছি। তো সিঁড়ি ভাঙার সেই সংঘর্ষ আমার মনে হয় যারা খুব কাছ থেকে দেখেছি তাদের মধ্যে আমি এবং শঙ্খ রয়েছে। তাই ভালো লাগছে যে শঙ্খর যে ডিজিটাল ইকোসিস্টেম তৈরি হয়েছে, তাতে যতগুলি ডিজিটাল প্রপার্টি গত 5-7 বছরে তৈরি হয়েছে, একার উদ্যোগে তাকে একটা ব্র্যান্ডে পরিণত করেছে, তার নাম শঙ্খদীপ দাস। কোনো কথা হবে না। তো এই প্রোডাকশন কোয়ালিটিও বলে দিচ্ছে যে এর মধ্যে যত্নের ছাপ রয়েছে এবং গুণের বিকাশ রয়েছে। রাজ্যের আর্থিক পরিস্থিতি এবং কর্মসংস্থান নিয়ে সরকারের সামনে থাকা চ্যালেঞ্জের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা সুব্রত গুপ্ত। তার বক্তব্য, এই সমস্যাগুলোর কোনোটাই রাতারাতি সমাধান করা সম্ভব নয়, প্রয়োজন সময় এবং সম্মিলিত প্রচেষ্টা। এই যে আমাদের 100 দিন, এই রাজ্য সরকারের 100 দিন সম্পূর্ণ হয়েছে। আপনারা জানেন যে এই রাজ্য সরকার যখন শপথ নিয়েছিলেন, সেই সময় আমরা অত্যন্ত একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এখনো যাচ্ছি। এখনো আমাদের আর্থিক অবস্থা যা, আমাদের কর্মসংস্থানের যা অবস্থা ইত্যাদি, সেগুলো কোনোটাই এমন নয় যেটা রাতারাতি সংশোধন করা সম্ভব। এগুলোর জন্য সময় লাগবে অনেক দিন, এবং আমাদের সবারই প্রচেষ্টা লাগবে। কিন্তু যেটা সবচেয়ে বড় কথা, যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা যেভাবে কাজ করে চলেছেন, তাতে আমার মনে হয় যে যতই কঠিন হোক রাস্তাটা, সেটা অতিক্রম করা সম্ভব হবে। সুব্রত গুপ্ত জানান, বইটি কোনো সংবাদ মাধ্যম বা ব্র্যান্ডের প্রচার নয়, এটি সরকারের কাজের তথ্যনিষ্ঠ রেকর্ড। আর সেই কারণেই বইটি মুখ্যমন্ত্রীর হাতে প্রকাশ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। যেটা সবচেয়ে ভালো দিক, সেটা হলো যে লেখার অংশটা অত বেশি নয়, কিন্তু ছবি এবং লেখা মিলিয়ে এই রাজ্য সরকারের যে সমস্ত উদ্যোগ, সেই উদ্যোগটা সাধারণ মানুষের সামনে প্রেজেন্ট করার যে ফরম্যাট, সেই ফরম্যাটটা অত্যন্ত ভালো লেগেছিল। তখন মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আলাপ হয়, কথা হয়, এবং উনি যদিও রাজ্য সরকারের প্রচার এইভাবে হোক, কোনো ব্র্যান্ডের আন্ডারে, সেটার ব্যাপারে ওনার কিছুটা রিজার্ভেশন ছিল, কিন্তু তারপরে দেখা গেল যে এটা আসলে কোনো পেপারের প্রচার নয়, এটা হচ্ছে মূলত রাজ্য সরকার যা যা করেছে তার একটা জেনুইন একটা রেকর্ডিং, এবং সেই রেকর্ডিংটা যে স্তরের তৈরি হয়েছে সেটা মানুষের সামনে নিয়ে আসা দরকার। এবং সবচেয়ে ভালো হয় সেটা যদি মাননীয় মুখ্যমন্ত্রী নিজের হাতে সবার সামনে নিয়ে আসেন। তো আমি সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেব যে তিনি এই উদ্যোগটা নিয়েছেন, এবং বিশেষ করে শঙ্খদীপকে, এটা একটা ইউনিক এফার্ট। আমি আশা করব যে আগামী দিনেও আমরা এই ধরনের প্রোডাকশন, এই ধরনের ডকুমেন্টেশন পাবো। আমাদের এই রাজ্য সরকারের যখন 6 মাস অতিক্রান্ত হবে, যখন 1 বছর অতিক্রান্ত হবে, যখন 5 বছর হবে, হাইলাইটস কি থাকবে, এই ইতিহাসগুলো তো সবসময় খুব বিশ্বাসযোগ্যভাবে
আমরা মিডিয়াতে পাই না সব সময়। তো সেটার একটা দলিল থাকা দরকার এবং আপনারা সেই উদ্যোগটা নেবেন, আমি এইটুকু আশা করে আপনাদের ধন্যবাদ জানিয়ে শেষ করব। এই বই প্রকাশের নেপথ্য ভাবনা ব্যাখ্যা করেন দ্য ওয়ালের প্রতিষ্ঠাতা ও মুখ্য সম্পাদক শঙ্খদীপ দাস। তার মতে কোনো সরকারের প্রথম 100 দিনের প্রতিটা কাজ এত দ্রুত বস্তুনিষ্ঠভাবে নথিবদ্ধ করে এই বই প্রকাশের নজির বাংলা সংবাদ মাধ্যমে বিরল। এটা বাংলায় যে কোনো সংবাদ মাধ্যমের তরফে একদম প্রথম উদ্যোগ। এর আগে কোনোদিনও কোনো সংবাদ মাধ্যম সরকারের 100 দিন নিয়ে কোনো বই প্রকাশ করেনি। এবার কেন আমরা এটা করলাম, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি প্রথম দিন থেকে যে তৎপরতার সঙ্গে কাজ করছেন এবং তিনি বলেছেন প্রথম দিনের বৈঠকে যে আর অনুপ্রেরণা নয়, এবার কাজের কাজ হোক। তো সেই থেকে শুরু এবং তারপরে তিনি যে ক্ষিপ্রতা দেখাচ্ছেন সেটা একটা উল্লেখযোগ্য অধ্যায় বলে আমি মনে করি। এবং এই কারণেই এই বইয়ের ভাবনা, এই বইটিতে সরকারের প্রথম দিন থেকে 100 দিন পর্যন্ত প্রতিদিনের সরকারের ঘোষণা, সরকারের উদ্যোগ, সরকারের বিভিন্ন পদক্ষেপ সব লিপিবদ্ধ রয়েছে, বস্তুনিষ্ঠভাবে লিপিবদ্ধ রয়েছে। আমরা এর কোনো মূল্যায়ন করিনি, আমরা সরকারের পক্ষেও কিছু বলিনি, বিপক্ষেও কিছু বলিনি। সরকার যা যা করেছে এই বইতে সেটা হুবহু রাখার চেষ্টা করা হয়েছে। হয়তো আজকের দিনে দাঁড়িয়ে এই বইটার তাৎপর্য বোঝা যাবে না, কিন্তু আজ থেকে 10 বছর বা 20 বছর বা 30 বছর বাদে যদি কেউ এই যে ঐতিহাসিক সন্ধিক্ষণের কথা আমরা বললাম ফিরে তাকাতে চান এবং দেখতে চান যে সরকার এই ঐতিহাসিক সন্ধিক্ষণে আসা সরকার যে প্রথম 100 দিনে কি কি কাজ করেছে, তাহলে একটা বস্তুনিষ্ঠ বা একটা অবজেক্টিভ ডকুমেন্ট বা বস্তুনিষ্ঠ নথি দেখতে পাবেন। সেদিক থেকে বলা যায় যে এই বইটা হলো মাননীয় শুভেন্দু অধিকারী সরকারের প্রথম 100 দিনের একটি দলিল বা প্রথম দিকের দলিল। 2026 সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের পালা বদলকে ঐতিহাসিক সন্ধিক্ষণ বলেও ব্যাখ্যা করেন তিনি। প্রায় 49 বছর পর কেন্দ্র এবং রাজ্যে একই রাজনৈতিক দলের সরকার, ফলে উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থান ও মহিলাদের নিরাপত্তা নিয়ে মানুষের প্রত্যাশাও বেড়েছে বহুগুণ। আমরা একটা অদ্ভুত ঐতিহাসিক সন্ধিক্ষণে রয়েছি। সাংবাদিক হিসেবে আমি দেখেছি যে 35 বছরের বাম জমানা বা তার পরের 15 বছর কেন্দ্রের সঙ্গে একটা বরাবর সংঘাতের পরিস্থিতি। 49 বছর পর এই প্রথম একটা সময় এসছে যে যখন কেন্দ্র এবং রাজ্যে একই রাজনৈতিক দলের সরকার এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় যখন একই রাজনৈতিক দলের সরকার থাকে তখন মানুষের প্রত্যাশা বেশি হয়। রাজ্যের উন্নয়ন, শিল্পায়ন, কর্মসংস্থানের সুযোগ, শিক্ষা সবকিছু নিয়ে, মহিলা নিরাপত্তা সবকিছু নিয়ে মানুষের একটা প্রবল প্রত্যাশা রয়েছে। তাই সরকারের সামনে চ্যালেঞ্জটাও অনেক বড়। পশ্চিমবঙ্গ কি চায়? প্রতিশ্রুতি বনাম বাস্তব। নতুন সরকারের প্রথম 100 দিন কোনো রাজনৈতিক মূল্যায়ন নয়, সরকারের পক্ষে বা বিপক্ষে মতামত দেওয়াও এই প্রকাশনার উদ্দেশ্য নয়। প্রথম 100 দিনের প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ঘোষণা, প্রশাসনিক পদক্ষেপ এবং ঘটনা প্রবাহ এখানে নথিবদ্ধ করা হয়েছে। সরকারের কাজকে নম্বর দেওয়া হয়নি, পাঠকদের উপর কোনো মতামত চাপিয়ে দেওয়া হয়নি। কারণ সংবাদ মাধ্যমের দায়িত্ব তথ্য তুলে ধরা, মূল্যায়নের অধিকার পাঠকের। গত 8 বছর ধরে বিশ্বাসযোগ্যতা, তথ্যনিষ্ঠতা এবং দায়িত্বশীল সাংবাদিকতাকে সামনে রেখে পথ চলছে দ্য ওয়াল। নতুন সরকারের প্রথম 100 দিনের এই বই সেই দায়বদ্ধতারই আরেকটি সম্প্রসারণ। আজকের ঘটনাই আগামী দিনের ইতিহাস, আর সেই ইতিহাসের প্রথম খসড়াকে 2 মলাটে ধরে রাখার নাম পশ্চিমবঙ্গ কি চায়? প্রতিশ্রুতি বনাম বাস্তব। নতুন সরকারের প্রথম 100 দিন।